আপনি তো তাকে খুব ভালোবাসেন, আপনার ভালোবাসার মানুষকে, কিন্তু সেই মানুষটা কি আপনাকে সত্যিই ভালোবাসে? আজকে আমি কথা বলবো আপনার পার্টনার আপনাকে সত্যি ভালোবাসে কিনা তা যাচাই করে নেবেন। আপনার পার্টনারকে ৩টি প্রশ্ন জিজ্ঞাসা করবেন। আপনার পার্টনার যতই চালাক হোক না কেন, এই প্রশ্নতে কোনো চালাকি করতে পারবে না। কারণ আজকাল অনেকে অনেক বড় বড় কথা বলে, কিন্তু তারা সত্যি ভালোবাসে না। বুঝতে পারা যায় না যে তারা সত্যি ভালোবাসে কিনা। এই ৩টি প্রশ্নের সাহায্যে আপনি জানতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে আর ভবিষ্যতে সে আপনার সাথে কি করতে চায়। তো চলুন জানার চেষ্টা করি ওই প্রশ্নগুলো কি কি। প্রথম প্রশ্নটি তাকে করুন, হোয়াই ডু ইউ লাভ মি? তুমি আমাকে কেন ভালোবাসো? আপনি আপনার পার্টনারকে এই কথাটাকে জিজ্ঞেস করুন, হোয়াই ডু ইউ লাভ মি? আপনি যখন আপনার পার্টনারকে এই প্রশ্নটা জিজ্ঞেস করবেন, তখন তার অ্যান্সার বলে দেবে সে কেমন আর সে আপনাকে কতটা ভালোবাসে। এই প্রশ্নটা সঠিক উত্তরটি হওয়া উচিত, আই ডোন্ট নো হোয়াই আই লাভ ইউ। আমি জানি না আমি তোমাকে কেন ভালোবাসি। এটাই রিয়েল আনসার হওয়া উচিত। কিন্তু অনেকে এরকম অ্যান্সার দেয়, তুমি অনেক স্মার্ট, তুমি অনেক সুন্দর, বা তুমি অনেক ভালো, তোমার মনটা অনেক ভালো, তাই আমি তোমাকে ভালোবাসি। তাহলে একটু গভীরভাবে বোঝার চেষ্টা করুন। যদি আপনাকে ভালোবাসার কারণ এগুলোই হয়ে থাকে, তাহলে যদি কিছুদিন পর আপনার সৌন্দর্য নষ্ট হয়ে যায় বা আপনার মনকে যদি আপনার ভালো না লাগে, তার কোনো কারণে আপনার মন যদি কোনো কারণে পরিবর্তন হয়, তাই ভালোবাসাতে যদি কারণ থাকে, তাহলে সেই কারণটি শেষ হওয়ার পরেই ভালোবাসাও শেষ হয়ে যাবে। তাই যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে, সে কোনো কারণ ছাড়াই আপনাকে ভালোবাসবে, নিঃস্বার্থভাবে ভালোবাসবে। তাই যদি এর আনসার আপনার পার্টনার আপনাকে যদি বলে, আমি তোমাকে কেন ভালোবাসি জানি না, তাহলে সে আপনাকে সত্যিই ভালোবাসে এবং সে আপনাকে ভবিষ্যতে কোনো দিনও ছেড়ে চলে যেতে পারবে না, আপনার সাথেই থাকবে। এবারে আসি দ্বিতীয় প্রশ্নতে। নাম্বার 2, আপনার পার্টনারকে আপনি এই প্রশ্নটা জিজ্ঞেস করুন, হোয়াট উইল ইউ ডু ইফ ইউর ফ্যামিলিজ ডাস ইউর ওয়েডিং টু সাম এলাস? তোমার পরিবার তোমার বিয়ে যদি অন্য কারোর সঙ্গে দিতে চায়, তখন তুমি কি করবে? প্রথমে আমরা এর সঠিক উত্তরটা জেনে নিই। এর সঠিক উত্তরটা হওয়া উচিত, সে আপনাকে এটা বলবে, নো হ্যাভ দ্য পাওয়ার টু ইন্টারফেয়ার অ্যাবাউট মাই ম্যারিজ টু আদার। এতটা সাহস কারণ নেই, এটাই আপনাকে বলবে যে আপনাকে ভালোবাসবে, কারোর এত সাহস নেই যে আমার বিয়ে অন্য কারোর সঙ্গে করিয়ে দেবে। আমার পরিবারের কারোর এত সাহস নেই। এবারে এর পিছনে সাইকোলজিটা বোঝার চেষ্টা করুন। আপনার পার্টনারের বিয়ে তার ফ্যামিলি যেখানে খুশি দিতে পারে, তাকে বাধ্য করতে পারে বা তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে, আর বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়ে থাকে। কিন্তু আপনার পার্টনার যখন বলে যে কারোর সাহস নেই আমাকে অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার, বা কারোর ক্ষমতা নেই আমাকে অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার, আমার বিয়ে অন্য কারোর সঙ্গে করিয়ে দেবে, এমন কারোর সাহস নেই। এর অর্থ হলো আপনার পার্টনারের মধ্যে ওই ক্ষমতাটা আছে, সে আপনার সাথে থাকবে, তার মধ্যে সেই সাহসটা আছে, সেই ক্ষমতাটা আছে। তাই সে তার বাড়ি থেকে যতই চাপ দিক না কেন, সে কিন্তু আপনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। সে আপনাকে সব সময় ভালোবাসবে। এরপর 3 নাম্বার যে প্রশ্নটা আপনি তাকে করবেন, সেটি হলো, ইফ ইউ হ্যাভ দ্য লাস্ট 24 আওয়ার্স, হোয়াট উড ইউ লাইক টু ডু উইথ মি? যদি তোমার কাছে জীবনের শেষ 24 ঘন্টা থাকে, তাহলে তুমি আমার সাথে কি করতে চাও? যখনই আপনি এই প্রশ্নটা করবেন তাকে, আপনি অনেক রকমের আনসার পাবেন, কিন্তু এর সঠিক আনসারটা আমরা আগে জেনে নিই। এর সঠিক আনসারটা হওয়া উচিত, তোমার কোলে
বা ঘাড়ে মাথা রেখে আমি আমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে চাই। এখানে প্রশ্নটি করার সময় অবশ্যই এটা বলবেন যে আমার সাথে কি করতে চাও। কখনো এটা বলবেন না যে তুমি কি করতে চাও। এখানে অনেক আনসার দেবে যে আমি তোমাকে ভালোবাসতে চাই, প্রতিটা সেকেন্ড আমি তোমার সঙ্গে কাটাতে চাই, তোমাকে কিস করতে চাই, তোমাকে অনেক আদর করতে চাই। কিন্তু যে আপনাকে খুব বেশি ভালোবাসে সে আপনাকে বলবে তোমার কোলে বা তোমার ঘাড়ে মাথা রেখে আমি আমার শেষ নিঃশ্বাসটা নিতে চাই। আর এটাই প্রুভ করে যে সামনের জন আপনাকে কতটা ভালোবাসে। তাহলে আপনি আপনার ভালোবাসার মানুষকে এই 3টি প্রশ্ন অবশ্যই করুন এবং 3টি প্রশ্নের উত্তর কী দিচ্ছে সেটাকে ভালোভাবে নোটিস করুন। এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে। আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।